হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমি আমার ঝকঝকে ব্লগ শুরু করে দিলাম। এখন সকাল 8:10 মতো হয়েছে। তো আজকে ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। আর আজকে সারাদিন যা কিছু করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। কালকে 25শে ডিসেম্বর গেছে, তো কালকে কোনো ভিডিও বানাইনি, জাস্ট একটু ওই কেক কাটছিলাম, মানে খাওয়ার জন্য আর কি, যে কেক কাটিং হচ্ছিল, মানে কারো বার্থডে সেলিব্রেট না, 25শে ডিসেম্বরের দিন যেমন কেক খাওয়া হয় আর কি। তো ওইটুকু শ্যুট করেছিলাম। আর কালকে মেঘলা হয়েছিল, ওই ব্যাস এই দুটো কালকে শ্যুট করেছিলাম, ব্যাস আর কিছু আমি করিনি। তো আজ 26শে ডিসেম্বর আজকে আমি ভিডিও করছি, ওই ভিডিওগুলো এর সঙ্গে আমি অ্যাটাচ করে দেবো। তো যাই হোক, আশা করি 25শে ডিসেম্বর সবাই খুব ভালো করে কাটিয়েছো, ফ্যামিলির সাথে আনন্দ করেছো। তো ঠিক আছে, তো চলো আজকে সারাদিন যা কিছু করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো বললাম। তো চলো একদম কিচেনে নিয়ে চলে যাই। আজকে যখন তোমাদের বললাম 26শে ডিসেম্বর, তারপরেই হঠাৎ মনে পড়ে গেল 2004 সালে 26শে ডিসেম্বরের দিন ভোরবেলার দিকে আমাদের ভারত মহাসাগরে সুনামি হয়েছিল। সে যে কী ধ্বংসলীলা দেখিয়েছিল সেটা হঠাৎ করেই মনে পড়ে গেল যে 26শে ডিসেম্বর তো এটা হয়েছিল না, বেশ অনেক বছর পর আসলে 26শে ডিসেম্বরটা বললাম মুখে আর কি, সেই কারণে হঠাৎ করে মনে পড়ে গেল। অনেক সময়তেই অনেক কিছু দেখবে মনে পড়ে না, আমাদের জীবনে অনেক কিছুই ঘটনা ঘটে যায়। এই যে কী ঘটনা ঘটেছিল, কত মানুষের মৃত্যু হয়েছিল সেটা কিন্তু আমরা সকলেই জানি, মোটামুটি যারা খুব বাচ্চা হয়তো তারা জানে না। তো যেমন আমার মেয়ে অতটা জানে না এটা কি হয়েছিল না হয়েছিল, তো আমরা অবশ্যই জানি, আমাদের থেকে আরেকটু ছোট যারা তারাও জানে যে কী ধ্বংসলীলা দেখিয়েছিল। এবং সুনামি নামটাও কিন্তু আমরা ভারতবাসীরা মনে হয় অন্তত যে প্রথমবারই শুনেছিলাম, জানি না তোমরা তার আগে শুনেছিলে কিনা। অনেকেই কিন্তু আমার মতো অনেকেই আছে যারা প্রথমবার। এবার ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে আজকে বৃহস্পতিবার আমি চলে যাই। এখানে সব ক্লিন করা আছে। তো চলে এসেছি কফি নিয়ে, মেয়েকে চা করে দিয়েছি, ও চা খেয়ে স্নানে চলে গেছে। আজকে বৃহস্পতিবার, ওর পড়তে যাওয়া, সেই জন্য ও চলে গেছে স্নানেতে। চা খেয়ে তারপর আমি আমার কফিটা নিয়ে বসলাম। আর আজকে দেখছি রোদ উঠেছে, কালকে একদম মেঘলা ছিল, 25শে ডিসেম্বরের দিন একদম মেঘলা। আর এর টেম্পারেচারও যথেষ্ট ভালো ছিল। কালকে আমাদের সারা রাত্রি ফ্যান চালিয়েছি, মেয়েই বললো মা ফ্যানটা চালিয়ে দেবে শোয়ার পর। তো আমি অফ করলাম, তখন প্রায় 6টার সময় ফ্যানটা অফ করলাম। কোনো কিন্তু শীত কিচ্ছু করছিল না, মানে কম্বল নিয়ে শুয়েছি তা নয়, 18-এর ওপর টেম্পারেচার ছিল কালকে। তো ঠান্ডাটা কি করে লাগবে আর। তো এখন তো বলছে এরকম কদিন চলবে, তারপর ঠান্ডা পড়বে, মানে ঠান্ডা আবার আস্তে আস্তে সেই জানুয়ারি মাস পড়ে যাবে আর কি। হ্যালো, মেরি ক্রিসমাস। আজকে ক্রিসমাসে কেক খাওয়া হচ্ছে ব্রেকফাস্টে, আর সঙ্গে কলা আছে, মেয়ের অলরেডি খাওয়া হয়ে গেছে, এইটুকু আছে আর অবশিষ্ট এটা তুলে রেখে দিচ্ছি, যখন আবার খেতে ইচ্ছা করবে তখন খাওয়া হবে। আজ 25শে ডিসেম্বর ছোট থেকেই আমরা, মানে আমি ছোট থেকেই কেক খেয়ে আসছি, আমার মেয়েকেও তাই খাওয়ায়। 25শে ডিসেম্বর মানে হচ্ছে সকালবেলা ব্রেকফাস্টে কেক, অন্য কিছু নয়। লুচি পরোটা পাস্তা এইসব অন্য দিনের জন্য, আজকের জন্য স্পেশাল হচ্ছে এই কেক, তাই না বলো? কেক ছাড়া কিন্তু বড়দিন জমে না, কেক চাই, ছুরিটা নয় অবশ্যই। এটাকে তুলে রেখে দিই, আর সঙ্গে কলা নিয়ে নিয়েছি, ব্যাস জমজমাটি ব্রেকফাস্ট। আর বন্ধুদের দেখিয়ে দাও কটা বাজে, বন্ধুদের দেখিয়ে দাও, দেখো প্রায় 11:30 কাছাকাছি হয়ে গেল, দেখতে পাচ্ছ। তো এখন এবার ব্রেকফাস্ট করতে বসবো। ঠিক আছে, তাহলে খেয়ে নিই, আবার তোমাদের সাথে পরে কথা হবে। আর ক্রিসমাস, তাই আজ সকাল থেকেই এই লাইটটা জ্বালিয়ে দিয়েছি, ক্রিসমাস ট্রিতে সকাল সকাল লাইট জ্বলছে। আর আজকে 25শে ডিসেম্বর, আর দেখো আকাশের কি অবস্থা, মেঘ হয়ে আছে চারিদিকে, দেখতে পাচ্ছ। কালকে রাত্রের দিকে একটু টিপটিপ করে বৃষ্টিও হয়েছিল, সন্ধ্যেবেলাও হয়েছিল একবার টিপটিপ করে, বেশিক্ষণ নয়, মানে মাটি ভেজানোর মতনও নয় আর কি।
এই দেখো এইরকম হয়ে আছে। আজকের দিনে কি এইরকম ওয়েদার হয়ে থাকলে ভালো থাকে বলো? টেম্পারেচার ওই মাত্র দেখালো 18.2 এই দেখছিলাম তখন খেতে খেতে টিভি, বললো 18.2। 10 বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম আজকে হচ্ছে বড়দিন। ঠান্ডা টোটালি উধাও হয়ে গেছে। চা হয়ে গেল, আমার হাজবেন্ডের চাটা দিয়ে দিই। মেয়েকে খেতে দেওয়া হয়ে গেছে। এখন এবার চালের জলটা দিয়ে রেখে দিচ্ছি। চালটা এখন থেকে আগে একটু ভিজিয়ে আমি রেখে দিই বেশ কিছুক্ষণ, চালটা ভেজে। এই তো এখন দেখো না, এই প্রায় 9:30টার মতো হলো। আর ভাতটা চালা যেমন ধরো 11টা বেজে যায়, মানে ঘন্টা দেড়েক চালটা ভেজে। একটু গ্যাস খরচা তাতে বলে কম হয় নাকি জানি না, সেটা বলে তো অনেকে যে ধুয়ে রাখতে চাল। আর এই জলটা আমি দিয়ে হচ্ছে এতে গাছেতে দিই, জানি আমার কয়েকটা গাছ আছে। চলো গাছে এরপর তোমাদের দেখাবো গাছগুলো কি অবস্থায় আছে। বেশ কিছুদিন তোমাদের দেখাইনি। চালটা ধুয়ে নিয়ে তোমাদের দেখাতে যাবো। এই যে দেখো কুড়ি এসে গেছে, দেখতে পেয়েছো বড় হয়ে গেছে। বেশ অনেকদিন আগেই এসেছে, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। এই দিকেও দেখো একটা কুড়ি এসছে, এখানে একটা কুড়ি এসছে, এই দিকেও একটা কুড়ি আছে, এই যে দেখতে পাচ্ছ এইখানে, এই যে। আর এই গাছটাতেও আর একটা কুড়ি এসছে। এখানে দুটো গাঁদা ছিল। আর ডালিয়ার গাছটা দেখো বড় হচ্ছে। এই গাছে কচি কচি পাতা এসেছে দেখতে পাচ্ছ। আর অর্কিড ফুল এখনো হয়ে আছে, কিন্তু অনেক দিন থাকে, মানে মাস 2-3 থাকে। এবার বাসনগুলো মুছে তুলে নিচ্ছি। আর এই যে কৌটোটা দেখছো, এই যে এইটা কালকে আমার মেয়ে গেছিল হচ্ছে ক্যাফেতে, মিরাবেলা ক্যাফে নাকি বেশ, হ্যাঁ মিরাবেলা ক্যাফে বলে। কোথায় ওটা ছিল? গড়িয়াহাটের ওইদিকে মনে হয়, হ্যাঁ গড়িয়াহাটের ওইদিকে। তো আমার জন্য চিজ কেক নিয়ে এসেছিল। ওইটা করে চিজ কেক ছিল, বেশ বড় সাইজের, এরকম একটা বড় স্লাইস ছিল। হ্যাঁ ব্লুবেরি চিজ কেক। ও ভাই ব্যাপক ছিল, দারুণ হেভি খেতে ছিল, দারুণ খেতে ছিল ওটা। ওর বাবা এইসব খেতে ভালোবাসে না, কিন্তু আমি বেশ ভালোবাসি খেতে, তার জন্য আমার জন্য মনে করে নিয়ে এসেছে। জানে আমি ভালোবাসি, এনে নিয়ে এসেছে। ওই আমার হাজব্যান্ডকে আমি খাচ্ছিলাম যখন একটু দিলাম আমার থেকে, ওই 2-3 চামচ খেলো, ব্যাস আর খাবে না। মানে সেটাও হচ্ছে মানে বিশাল যে ভালোবেসে খাচ্ছে তা নয় আর কি, হেভি খেতে ছিল কেকটা। এমনি চিজ কেক আমার দারুণ লাগে খেতে, এত সফট হয় না বলো চিজ কেক গুলো। আর একবার খাওয়ার ইচ্ছে হলো, দারুণ খেতে। যদি কখনো ও যায় বলবো নিয়ে আসবি একবার। আর একটা জিনিস নিয়ে এসছে, দাঁড়াও তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেটা শেয়ার করা হয়নি। বাসনগুলো মুছিয়ে নেই, তারপর তোমাদের দেখাচ্ছি কি নিয়ে এসেছে। আর আজকে প্রচুর কাঁচা আছে। সকালে এখন এক দফা কাঁচা হয়েছে, ভিজিয়েছি আবার কিছু। সকালে মেয়ে ড্রেসটা পরে কালকে গেছিল, সেটা কেচে দিয়েছি। তারপরে এখন কাঁচা হয়েছে বাকি সমস্ত অনেক কিছু। আবার ভেজাবো, চাদর ভেজাবো।
আর এখন আবার ভিজিয়েছি হচ্ছে আমার একটা জামা আর আমার হাজবেন্ডের একটা সোয়েটার, এসব ভিজিয়েছি। অনেক কাঁচা, প্রচুর প্রচুর। ছাদে পুরো ভরে যাবে। আমার দুটো তার আছে, দুটো তারই মনে হচ্ছে ভরে যাবে আজকে। তো চলো দেখাই তোমাদের মেয়ে কি নিয়ে এসছে। আর একটা জিনিস, এই যে দেখো ফুল নিয়ে এসছে, লেক মার্কেট থেকে ফুল নিয়ে এসছে। দারুণ লাগছে না দেখতে? 4টে কালারের নিয়ে এসছে। এইটা না ইয়েলো ইয়েলো লাগছে, ইয়েলো ঠিক নয়, কি কালার বলবো আমি ঠিক বলতে পারছি না। ও এই যে একটা দেখো ইয়েলো আছে, 5টা কালার নিয়ে এসছে। একটা ইয়েলো এদিকে দেখতে পাচ্ছ, দারুণ লাগছে না ফুলগুলো দেখতে? মেয়েরা দেখবে এইসব পছন্দ করে, কিন্তু মেয়েরা দেখবে এইসব এইভাবে ঘর সাজাতে কিন্তু পছন্দ করে। টুকিটাকি জিনিস যেগুলো দিয়েই কিন্তু বেশ সুন্দর লাগে। ছোট ছোট ডেকোরেশনে কিন্তু ঘরের সৌন্দর্যটা অনেকটা বেড়ে যায় কিন্তু। আর ফুল তো ফ্রেশ ফুল, খুবই ভালো লাগে সবাইকারই দেখতে। অনেকক্ষণ পর অন হয়েছি, এবার খেতে বসবো। খুব খিদে পেয়ে গেছে, তো তার আগে ভাবলাম একটু তোমাদের শেয়ার করে দিই আজকে দুপুরে আমাদের কি মেনু হয়েছে। আর এখনো পর্যন্ত আমার ভিডিওটাও আজকে পাবলিশ করা হয়নি। বৃহস্পতিবার যে ভিডিওটা ছাড়ছিলাম, এই জাস্ট এডিট করে উঠেছি, উঠে এবার পাবলিশ করতে দেবো। তো তার আগে ভাবলাম একটু তোমাদের শেয়ার করে দিই, দিয়ে খেতে বসার আগে আমি ওটা পাবলিশ করে খেতে বসবো। তো চলো দেখিয়ে দিই আজকে কি মেনু হয়েছে। ভাত আছে, এখানে হয়েছে আলু সেদ্ধ, ডাল, স্যালাড, আর এখানে আছে মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। অনেকক্ষণ পর আমি অন হয়েছি, সেই দুপুরবেলা তখন খাওয়ার আগে অন হয়েছিলাম। এখন প্রায় 7টা বেজে গেল, চা খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এবার মেয়ে স্মুদিটা করে নিচ্ছি। মেয়েও অনেকক্ষণ আগে চলে এসছে, তারপর একটু এসে পাউরুটি খেয়েছে। পাউরুটি খেয়ে একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে এবার ও জিমে যাবে, তো সেই কারণে ওর স্মুদিটা তৈরি করে দিচ্ছি এখন। আর এখন আমরা একটু দুজনে টিভি দেখছি, তারক মেহতা কা উল্টা চশমা যে পুরনো এপিসোড হয় সেইগুলো আমি আর আমার মেয়ে দেখছি। আমরা দেখি এইটা আর খুব এনজয় করি, কিন্তু এত হাসির হয় না পুরনো এপিসোডগুলো, ওইগুলোই যার জন্য আমরা বারবার দেখি। নতুন এপিসোডগুলো আর দেখা হয় না, পুরনোগুলোই বারবার দেখি আর আমরা হাসি খুব। চা অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, তখন মেয়ে স্মুদিটা করছিলাম দেখলে। এখন 7:30 বেজে গেছে, বোধহয় 7:45। হ্যাঁ 7:30 কেন, বোধহয় 7:45 বেজে গেছে। 1টা বাজে 10 পাস হবে, এরকম 1টা বাজে 10 বা 8টার কাছাকাছি হলো। তো রেডি হয়েছি, এই যে দেখো এই ড্রেসটা পরেছি। আর এখন শীতকাল আর ঠান্ডা খুবই কম, সেই জন্য এই উলিকটের মতো কুর্তি পরেছি। শীতের সময় আর আমি সুতির জামা কাপড়গুলো একটু কম পরারই চেষ্টা করি, ওগুলো তো সারা বছরই পরি। সেই জন্য এই সময় যে উলেনের যে সমস্ত কুর্তি আছে ওইগুলোই পরি। তো আজকে সেরকম খুব একটা একদমই ঠান্ডা নেই, এটা পরে রীতিমতো গরম করছে, সেই জন্য হালকা করে একটু ফ্যান চালিয়ে দিয়েছি। তো রাস্তায় বেরোবো সেই জন্য পরে নিলাম। যাই হোক, মায়ের কাছে একটু যাব, কিছুক্ষণ বসে গল্প টল্প করে তারপর চলে আসবো। আমার ওই একটাই যাওয়ার জায়গা, মায়ের কাছে যাই। তো ঠিক আছে, আবার ঘুরে এসে তোমাদের সাথে কথা বলবো। তখন বেরিয়েছিলাম, বাড়ি চলে এসেছি, বেশ অনেকক্ষণই হয়ে গেল। দেখো 9:35 মতো বেজে গেছে, অনেকক্ষণ আগেই চলে এসেছি মায়ের কাছ থেকে। একটু গল্প করলাম, মা ঘুগনি করেছিল, ঘুগনি খেলাম। আমার মা খুব ভালো রান্না করে, মানে যা রান্নাই করুক না কেন আমার মায়ের কিন্তু দারুণ করে। বিশাল কিছু মানে দিয়ে রান্না করেছে, যে ওর মধ্যে পনির বা নারকোল কিছুই দেয়নি, কিন্তু তাতেও কিন্তু ঘুগনিটা দারুণ করেছিল মা। তো যাই হোক, তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা চটাপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।